আজকের পর থেকে তুমি যখনই কাউকে জিজ্ঞাসা করবে যে তুমি কি কাজটা করতে পারবে, তুমি কি কাজটা করতে চাও, তুমি কি যাচ্ছ, তুমি কি যাও, তুমি কি কোন একটি কাজ করো, এরকম শত শত প্রশ্ন সবাই ইংলিশে করতে পারবো যদি আমাদের এই চারটি নিয়ম জানা থাকে। এই চারটি নিয়ম যদি ফলো করতে পারি শত শত প্রশ্ন সবাই ইংলিশে করতে পারবো। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, যখন কাউকে জিজ্ঞাসা করি তুমি কি কাজটা করতে পারবে, তুমি কি সেখানে যেতে পারবে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, এরকম যখন কাউকে জিজ্ঞাসা করব যে তুমি কি কাজটা করতে পারবে, তুমি কি কাজটা করতে সক্ষম, সেই ক্ষেত্রে এই বাক্যটি ফলো করব, তাহলে হবে উইল ইউ বি এবল টু, উইল ইউ বি এবল টু। তারপর এখানে রয়েছে কি ডু, গো, রিড, এরকম শত শত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে। টু এর পরে শুধু তাদেরকে যদি বলতে পারি তাহলে ইংলিশটা হয়ে যাবে। উইল ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে, উইল ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে। উইল ইউ বি এবল টু গো, তুমি কি যেতে পারবে। উইল ইউ বি এবল টু রিড, তুমি কি পড়তে পারবে। উইল ইউ বি এবল টু রাইট, তুমি কি লিখতে পারবে। উইল ইউ বি এবল টু গো, তুমি কি যেতে পারবে। এরকম শত শত প্রশ্ন সবাই আজকের পর থেকে করতে পারবো। উইল ইউ বি এবল টু, তারপর যে কোনো ভার্বের মূল রূপটা প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, যাকে জিজ্ঞাসা করব তাকে ইউ এর জায়গায় বসিয়ে দেব তাহলেই হবে। যাকেই জিজ্ঞাসা করব ইউটাকে বাদ দিয়ে তাকে বসিয়ে দিব। ক্লিয়ার? মিনা কি কাজটা করতে পারবে, সে কি কাজটা করতে পারবে, তখন তাদেরকে এখানে বসিয়ে দিব। ক্লিয়ার? বি এবল টু, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে। খুবই সহজ। নেক্সট, যখন কাউকে জিজ্ঞাসা করি তুমি কি কাজটা করতে চাও, তুমি কি লিখতে চাও, তুমি কি ঘুমাতে চাও, তুমি কি খেতে চাও, সেই ক্ষেত্রে উড ইউ লাইক টু, উড ইউ লাইক টু এরপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে আগের মতোই। উড ইউ লাইক টু ডু, উড ইউ লাইক টু ডু, তুমি কি করতে চাও। উড ইউ লাইক টু গো, তুমি কি যেতে চাও। উড ইউ লাইক টু রাইট, তুমি কি লিখতে চাও। উড ইউ লাইক টু রিড, তুমি কি পড়তে চাও। শুধু টু এরপরে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দেব। আগের মতো এখানে ইউ এর জায়গায় যাকে জিজ্ঞাসা করব তাকে শুধু বসিয়ে দেব। তারপর লাইক টু এরপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা, আর এখানে বি এবল টু এরপরে ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে। সবাই পারবো। নেক্সট, যখন কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি ঘুমাচ্ছ, তুমি কি লিখছ, তুমি কি খাচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে জিজ্ঞাসা করতে পারবো আর ইউ, আর ইউ। তারপর যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ, এরকম শত শত ভার্বের কি প্রেজেন্ট রূপ রয়েছে, তাদের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো। ডু এর সাথে হবে কি আইএনজি, ডুইং, গো গোয়িং, রাইট রাইটিং, এরকম রিড রিডিং। ক্লিয়ার? আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ। আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। আর ইউ রাইটিং, তুমি কি লিখছ। সবাই পারবো। আর ইউ প্লেইং, প্লে এর সাথে কি আইএনজি যুক্ত করে দিব, প্লেইং। আর ইউ প্লেইং, তুমি কি খেলছো, সবাই কিন্তু পারবো। আর ইউ এরপরে এরকম ভার্বগুলি শুধু ইউজ করব তাহলেই কিন্তু হয়ে যাবে। যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো তাহলেই হবে। যদি জিজ্ঞাসা করি তুমি কি যাচ্ছিলে অতীতে, তুমি কি ঘুমাচ্ছিলে, তুমি কি খাচ্ছিলে, সেই ক্ষেত্রে আরটাকে বাদ দিয়ে শুধু বলবো কি ওয়ার, তাহলে হবে ওয়ার ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে। ওয়ার ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছিলে। ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। সবাই পারবো। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। ওয়ার ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে। আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ। ওয়ার ইউ, ওয়ার ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছিলে। আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। সবাই কিন্তু জিজ্ঞাসা করতে পারবো। ওকে। নেক্সট, যখন কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি যাও, তুমি কি পড়ো, তুমি কি ঘুমাও, সেই ক্ষেত্রে ডু ইউ, ডু ইউ এর পরে শুধু
ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলে হবে ডু ইউ রিড তুমি কি পড়ো, ডু ইউ প্লে তুমি কি খেলো, ডু ইউ গো তুমি কি যাও, ডু ইউ স্লিপ তুমি কি ঘুমাও। সবাই কিন্তু পারবো। আর যখন জিজ্ঞাসা করব তুমি কি পড়েছিলে, তুমি কি খেলেছিলে, তুমি কি গিয়েছিলে, তুমি কি ঘুমিয়েছিলে, সেক্ষেত্রে ডু এর জায়গায় শুধু হবে ডিড, তাহলে হবে ডিড ইউ রিড তুমি কি পড়েছিলে, ডিড ইউ প্লে তুমি কি খেলেছিলে, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, ডিড ইউ স্লিপ তুমি কি ঘুমিয়েছিলে। সবাই কিন্তু পারবো। ডু ইউ রিড তুমি কি পড়ো, ডিড ইউ রিড তুমি কি পড়েছিলে, ডু ইউ প্লে তুমি কি খেলো, ডিড ইউ প্লে তুমি কি খেলেছিলে, ডু ইউ স্লিপ তুমি কি ঘুমাও, ডিড ইউ স্লিপ তুমি কি ঘুমিয়েছিলে, ডু ইউ গো তুমি কি যাও, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে। সবাই পারবো। এখানে এই নিয়মগুলি যদি আমাদের জানা থাকে আজকের পর থেকে শত শত প্রশ্ন সবাই ইংলিশে করতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে।